শ্রেয়াস আইয়ার পাঞ্জাবের মালিক প্রীতি জিন্ডাকে খুশি করতে পারলো না। তার কাছে অনেক বড় সুযোগ ছিল কি পাঞ্জাবকে প্রথমবারের মতো কাপ জেতাবে এবং অনেক বড় একটা নাম কামাবে। যদি এই বছর শ্রেয়াস আইয়ার কাপ জিতে যেত এবং পাঞ্জাবকে প্রথমবার চ্যাম্পিয়ন বানিয়ে দিত, তাহলে 2024 সাল এবং 2025 সাল দুটো দল থেকে দুটো ট্রফি পেয়ে যেত শ্রেয়াস আইয়ার এবং অনেক নাম হতো। এবং প্রীতি জিন্ডা যে এখন পর্যন্ত আইপিএল জিততে পারেনি, 18 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু পাঞ্জাবের হাতে একটাও ট্রফি এখন পর্যন্ত লাগেনি, সে অনেকটা খুশি হতো। এবং শ্রেয়াস আইয়ারকে যে অনেক ভরসা করে সে নিয়ে এসেছিল 26 কোটি 75 লাখ টাকা দিয়ে, সব কিছুই পানিতে পড়ে গেল। একটা কদম দূরে থেকে গেল শ্রেয়াস আইয়ারের দল পাঞ্জাব কিংস এবং ফাইনালে গিয়ে হেরে গেল আরসিবির কাছে। কালকে অনেক বড় সুযোগ ছিল, আরসিবি দল সুযোগ দিয়েও দিয়েছিল পাঞ্জাব কিংসকে কি তোমরা এই রান চেস করো এবং ফাইনাল জিতে নাও এবং ট্রফিও জিতে নাও। 190 রানই মাত্র করতে পেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এই রানটা এই মাঠে চেজেবল টার্গেট। মুম্বাইয়ের বিপক্ষে শ্রেয়াস আইয়ার এই মাঠেই অসাধারণ ইনিংস খেলেছিল, 41 বলে 87 রান করেছিল এবং 204 রানের টার্গেটটাকে 19 ওভারে কমপ্লিট করে নিয়েছিল। কিন্তু সেই মাঠই আরসিবির বিপক্ষে পারল না শ্রেয়াস আইয়ার সেই কাজটা করে দেখাতে। আরসিবির বিপক্ষে শ্রেয়াস আইয়ারের ব্যাটই চলে না, কি যে হয়ে যায় আরসিবির বোলারদের সামনে শ্রেয়াস আইয়ারের পারফরম্যান্স বুঝতে পারি না। এই বছর আরসিবি আর পাঞ্জাবের মধ্যে 4টা ম্যাচ হলো, 4টা ম্যাচের মধ্যে শ্রেয়াস আইয়ার মাত্র 16 রান করেছে। তোমরা ভাবতে পারছো একটা ইনিংসে এসে 10 রানও ক্রস করতে পারেনি। তো শ্রেয়াস আইয়ার 4টা ম্যাচ খেললো আরসিবির বিপক্ষে। প্রথম ম্যাচে করেছিল 10 বলে 7 রান এবং দ্বিতীয় ম্যাচে করেছিল 10 বলে 6 রান এবং তৃতীয় ম্যাচে করেছিল 3 বলে 2 রান এবং কালকের ম্যাচে ফাইনাল ম্যাচে করেছিল 2 বলে 1 রান। তো তোমরা ভাবতে পারছো 4 ম্যাচে মাত্র 16 রান এবং আরসিবির বিপক্ষে 10 রানও ক্রস করতে পারেনি শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার আরসিবির বোলারদের সামনে এই বছর খেলতে পারলো না। আগের ম্যাচটায় এত সুন্দর ইনিংস খেললো, 41 বলে 87 রান করলো, অসাধারণ একটা ম্যাচ ফিনিশ করলো এবং তার কনফিডেন্স হাই লেভেলে থাকার কথা ছিল। কিন্তু এই ম্যাচে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড করেছে শ্রেয়াস আইয়ার এবং একমাত্র হারার কারণই হচ্ছে শ্রেয়াস আইয়ারের না চলা। শ্রেয়াস আইয়ার যদি 30-40 রানও করতো এই ম্যাচে, তাহলে হয়তো পাঞ্জাব কিংস এই ম্যাচটা জিতে যেত এবং প্রীতি জিন্ডা প্রথমবারের মতো আইপিএল কাপ জিতে নিত। কিন্তু শ্রেয়াস আইয়ার প্রথমে এসেই মাত্র 2 বল খেলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে গেল। তাই জন্যই অনেকটা চাপ পড়ে গেল, ব্যাক টু ব্যাক 2টা উইকেট পড়ে গেল পাঞ্জাব কিংসের। প্রথমে প্রভসিমরন সিং পড়লো, তারপর শ্রেয়াস আইয়ারও তার পর ওভারে আউট হয়ে গেল, দিয়ে অনেক চাপ পড়ে গেল পাঞ্জাব কিংসের ওপরে এবং তারপর 2-1টা 4-6 মারলো জস ইংলিশ, দিয়ে সেও আউট হয়ে গেল কুনাল পান্ডিয়ার বলে এবং পুরো ম্যাচ সেখানেই ঘুরে গেল জস ইংলিশ আউট হওয়ার পর। তারপর আরসিবি দল আর পিছনে ফিরে তাকালো না এবং লাস্ট মুহূর্তে গিয়ে ম্যাচ জিতে গেল। তো আরসিবি প্রথমবারের মতো কাপ জিতে গেল এবং পাঞ্জাব কিংসের কাছে অনেক বড় সুযোগ ছিল কি 191 রান তারা করবে এবং কাপ জিতে নেবে। অনেক বড় একটা সুযোগও দিয়ে দিয়েছিল আরসিবি দল তাদেরকে, কেননা 190 রান এই মাঠে কিছুই নয়। 200 রানগুলো এই মাঠে পার্স স্কোর থাকে, 200 রান হলে হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখতে পাই। যারা পিছে ব্যাটিং করে তারা 200 রানগুলো চেস করে যায়। এই ম্যাচটা যদি কোনো নর্মাল ম্যাচ থাকতো, লিগ ম্যাচ থাকতো, তাহলে পাঞ্জাব কিংস এই ম্যাচটা খুব সহজেই জিতে নিত এবং 191 টার্গেটটাকে খুব সহজেই অ্যাচিভ করে নিত। কিন্তু কালকে ফাইনাল ম্যাচ ছিল আইপিএল 2025 সালে, তো ফাইনাল ম্যাচে অনেকটা চাপ থাকে এবং সেই চাপের জন্য পাঞ্জাব কিংস 191 রানের টার্গেটটাও করতে পারলো না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যারা প্রথমে ব্যাটিং করে তারা যদি 225-30 রান করে তাহলে তাদের জিতা হয়ে যায়, কিন্তু 200 রান করলে পাত্তা পায় না যারা প্রথমে ব্যাটিং করে তারা। কিন্তু কালকে আরসিবি 190 রান করেও জিতে গেল। কেন জিতলো? একমাত্র ফাইনাল ম্যাচের জন্য। ফাইনাল ম্যাচে প্রেসার আলাদা থাকে, চাপ আলাদা থাকে, যে চাপ নিতে পারবে সে দল জিতে যায় এবং কালকে পাঞ্জাবের দল চাপটা নিতে পারলো না, ওই জন্যই কালকে ম্যাচ তারা হেরে গিয়েছে। এবং শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স আরসিবির বিপক্ষে খুবই খারাপ হয়েছে, ওই জন্যই আরসিবি দলের কাছে 4টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ পাঞ্জাব কিংস হেরে গিয়েছে। তো তোমরা ভাবতে পারছো 4 ম্যাচে মাত্র 16 রান এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করেছে শ্রেয়াস আইয়ার, শুধু আরসিবির বিপক্ষেই খেলতে পারেনি। তো তাই জন্যই আরসিবি সামনে ছিল এবং আরসিবির বিপক্ষে আরও একবার ফাইনাল ম্যাচে ফেল হয়ে গেল এবং হেরে গেল পাঞ্জাব কিংস। এবং তাই জন্যই প্রীতি জিন্ডাকে খুশি করতে পারলো না শ্রেয়াস আইয়ার। যদি কাপ জিতিয়ে দিত তাহলে প্রীতি জিন্ডা অনেকটা খুশি হতো এবং তারা প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতে নিত। কিন্তু শ্রেয়াস আইয়ারের খারাপ পারফরমেন্স হলো আইপিএল ফাইনাল ম্যাচে এবং সে পারফরমেন্স করতে পারলো না, তাই জন্যই তারা হেরে গেল ম্যাচ। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।